কাউকে জীবনে পাবেন না জেনেও ভালোবাসলে কি করবেন? না, আজ শুধু একতরফা ভালোবাসেন যারা তাদের কথা বলছি না। আমার চ্যানেলে অনেক কমেন্টই আমি প্রত্যেক দিন দেখি যারা রিলেশনশিপ সংক্রান্ত কোনো সমস্যায় আছেন তাদের তরফ থেকে। কেউ বা স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চান, কেউ বা কমিটমেন্ট চান, কেউ বা এক্সকে ফিরিয়ে আনতে চান, আবার কেউ বা থার্ড পার্টির সমস্যায় ভুগছেন তাই সমাধান খুঁজছেন। কিন্তু এর মধ্যে থাকা একটা কমেন্ট আমার চোখকে অত্যন্ত আকর্ষণ করেছিল এবং মনকে ছুঁয়ে গিয়েছিল, যে কাউকে জীবনে পাবো না বা কারোর সাথে জীবনের শুভ পরিণতি সম্ভব নয় জেনেও তাকে ভালোবাসলে, তাকে চাইলে ঠিক কী করা উচিত। আজকে এর পুরো কাট থ্রোট এক্সপ্ল্যানেশন আপনাদেরকে দেব। হ্যাঁ, ঠোঁট কাটা জবাব দেবো, যাতে আপনাদের জীবনের মূল্যবান সময় নষ্ট না হয়। জীবন প্রত্যেকেরই ছোট এবং দামি, জীবনে অনেক সুন্দর সুন্দর সুযোগ আসে, জীবনকে সুন্দরভাবে কাটাতে জানতে হয়। তাই এখানে কোনো রকম আননেসেসারি ড্রামা আমাদের দরকার নেই, যেটা আমাদের চলার পথে বাধা সৃষ্টি করে। তো চলুন শুরু করা যাক। জীবনে আমরা তখনই এই ধরনের যে সম্পর্ক, এই যে আমার একার ইন্টারেস্ট আছে, অপর ব্যক্তিটার ইন্টারেস্ট নেই, আমি জানি যে তার সাথে শুভ পরিণতি সম্ভব নয়, বিয়ে সম্ভব নয়, বা কোনো রকম কোনো ভালো আউটকাম এটা থেকে আসবে না, আমরা তখনই এই ধরনের সম্পর্ককে অ্যাট্রাক্ট করি নিজেদের জীবনে যখন আমরা অত্যন্ত লোয়ার ভাইব্রেশনে বিলং করি এবং আমাদের হার্ট চক্র ব্লক থাকে, অনেক ক্ষেত্রে মূলাধারও ব্লক থাকে, যার জন্য এই ধরনের যে অস্থিতিশীল অস্থির পরিস্থিতির দিকে আমরা নিজেদেরকে ডেকে নিয়ে যাই, আমরা নিজেদের মনকে এরকমভাবে উৎপীড়ন করি। হ্যাঁ, এটা এক ধরনের সেলফ টর্চার বা নিজেকে উৎপীড়ন করার মতন পরিস্থিতিও ধরে নিতে পারেন। কোনো রকম কোনো ন্যাকা বোকা কথাবার্তা বা কনফিউশনের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব না। জীবনটা কোনো সিনেমা নয় যে আজকে দেখতে গেছেন টিকিট কেটে, আজকের শোটা ভালো লাগেনি, এর পরের সপ্তাহে বা পরের মাসে আবার যাবেন, আপনার পছন্দের কোনো নায়ক নায়িকার সিনেমা দেখে নেবেন। জীবনটা সিনেমা নয়। জীবন আমাদের প্রত্যেক মুহূর্তেই কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় এবং পরীক্ষাও নিয়ে যায়, আর তার মাঝে জীবনে অনেক সুন্দর সুন্দর সুযোগও আসে। আমরা যদি নিজেদেরকে আজে বাজে জিনিসের মধ্যে কনফিউজড করে রাখি, নিজেদেরকে ধাঁধায় জড়িয়ে রাখি এবং নিজেদের সময় এনার্জিস অন্যরকম দিকে ড্রেন্ড করি, তাহলে কিন্তু আমরা সেই সুন্দর সুযোগগুলোকে নিতে পারবো না এবং জীবনের পরীক্ষাতে হেরে যাব। আর কি হবে, আমাদের জীবনটা সুন্দর হবে না। এই যে একতরফা ভালোবাসা বা কাউকে জীবনে পাবো না জেনেও ভালোবাসলে ঠিক কি করব, এই যে প্রশ্নটা মনে আসতে একটা কথা এর সাথে মাথায় আসে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ জানবেন প্রত্যেকটা কাজই করে থাকে কোনো না কোনো কিছুর আশায়। অর্থাৎ আমাদের জীবনে যদি কোনো কিছুর আশা না থাকে তাহলে আমরা কোনো কাজই করব না। যেমন ধরুন, আপনি আজকে হয়তো কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, আপনি টাকা খরচ করে প্রপার টিউশন নিচ্ছেন, বইপত্র কিনছেন, রাত রাত জেগে আপনি রাতের ঘুম নষ্ট করে পড়াশোনা করছেন, খাটছেন, বন্ধুবান্ধবদের সাথে বেশি যোগাযোগ কমিয়ে দিয়েছেন। কেন করছেন? নিজেকে একটা সুন্দর জায়গায় দেখতে চান, প্রতিষ্ঠিত করতে চান, সেই জন্য, সেই আশায়, তাই তো? কিন্তু যখন আসে এখানে মনের বিষয়, আমরা কি বলি, মন তো আবেগ দিয়ে চালিত হয়, মন তো বাচ্চা, মন তো প্রেমে পড়লে আরও বাচ্চার মতন করতে থাকে। তো মনের ব্যাপার, এখানে একতরফা ভালোবাসা বা একতরফা যে কাউকে পাবো না জেনেও ভালোবাসা, এগুলো নর্মাল বিষয় না, নর্মাল নয়। আমাদের জীবনে যা কিছু চলছে আমরা সেটাকে আকর্ষণ করছি আমাদের যে ভাইব্রেশন বলুন, আমাদের যে এনার্জি বলুন, সেইটা দিয়ে। অর্থাৎ এই যে একতরফা ভালোবাসা, কেউ আমায় পছন্দ করছে না জেনেও তাকে পছন্দ করা, কারোর সাথে শুভ পরিণতি হবে না জেনেও নিজেকে সেই পথে এগিয়ে দেয়া,
এটা কি জানেন তো, এটা নিজেকে লং টার্ম বঞ্চনার শিকার করার জন্য তৈরি করা। এবং যখন আপনি অত্যন্ত লোয়ার ভাইব্রেশনে থাকেন, আপনার মনের মধ্যে পজিটিভ থিঙ্কিং কাজ করা বন্ধ করে দেয়, তখনই কিন্তু আপনি এই ধরনের যে বিষয়গুলোকে অ্যাট্রাক্ট করেন। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি। এই সময় কি করা উচিত? যতটা সম্ভব সেলফ লাভে থাকা উচিত। সেলফ টর্চার নয়, নিজেকে ভালোবাসুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করুন। কোন কোন দিকে আপনার গ্রোথ দরকার, আপনি নিজের পজিটিভ থিঙ্কিংয়ে গ্রোথ করতে পারেন, সেখানে গ্রোথ করুন। আপনি নিজের কোনো হবি বা প্যাশনকে ফলো করতে পারেন, সেটা করুন। আপনি কোনো রকম কাউকে হেল্প করতে পারেন, সেটা করুন। আপনি অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে পারেন, সেটা করার চেষ্টা করুন। আরও আপনার যা কিছু আপনি পারেন, যা কিছু আপনি জানেন, সেই সৃষ্টিশীল দিকে নিজেকে নিয়োগ করুন। এবং এই যে কাউকে পাবেন না জেনেও ভালোবাসা, সেখান থেকে নিজের এনার্জিকে যত দ্রুত সম্ভব কাট করুন। যে ব্যক্তি নিজেকে প্রপারলি ভালোবাসতে জানে, সেই ব্যক্তিই কিন্তু অপরকে সঠিকভাবে ভালোবাসতে পারবে। সঠিকভাবে ভালোবাসার অর্থটা এখানে বুঝতে হবে। সঠিকভাবে ভালোবাসার অর্থ কি? কেউ আমায় চাইছে না জেনেও তার পেছন পেছন দৌড়াদৌড়ি করা নয়। কোনো একটা জায়গায় আমার পরিণতি ভালো নয় বা হবে না জেনেও সেখানে নিজের এনার্জিকে ওয়েস্ট করা, এটা করা মানে ভবিষ্যতে নিজের জন্যও দুর্দিন ডেকে আনা এবং অপর ব্যক্তিটির জন্য দুর্দিন ডেকে আনা। এই ধরনের আবেগ হচ্ছে ডিস্ট্র্যাকটিভ আবেগ, নকল ইমোশন, ফেক ইমোশন বা নেগেটিভ ইমোশন। মানুষের যে মনের মধ্যে অন্তরাত্মা থাকে, সেখানেই থাকে পরমাত্মার বাস, তার পাশাপাশি থাকে শয়তানের বাস। পরমাত্মার যে ইন্টেনশন, ইচ্ছা কি হয়? আমাদেরকে আলোর পথ দেখানো, মুক্তির পথ দেখানো, শান্তির পথ দেখানো, উন্নতির পথ দেখানো এবং এনলাইটমেন্টের পথ দেখানো। কিন্তু শয়তানের লক্ষ্য কি থাকে? আমাদেরকে নেগেটিভিটির পথ দেখানো, আমাদেরকে বঞ্চনার পথ দেখানো, জীবনে যে পথ থেমে যাবে সেই পথে চালিত করা আমাদেরকে, যাতে আমাদের জীবনে আমরা কোনো একটা জায়গায় গিয়ে স্ট্রাক হয়ে যাই। তো সেই দিকগুলো থেকে নিজেদেরকে কাট করতে জানতে হবে। যখনই আপনি জানবেন যে আপনি কোনো রকম কোনো ব্যক্তির, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনি কারোর কথা ভাবছেন মানে সেই ব্যক্তিও আমার কথা ভাবছে। তো হ্যাঁ, তিনি আপনার কথা ভাবেন, কিন্তু কিভাবে ভাবেন সেটা আপনার ওপর নির্ভর করে। আপনি যদি কাউকে মেন্টালি চেজ করেন বারংবার, সারা দিন তার কথা ভাবা এবং আমি তো তার যোগ্যই নই এরকম কথাবার্তা যদি ভাবতে শুরু করেন, তাহলে কি হবে? সেই ব্যক্তি কোনো দিনও আপনার কথা ভাববে, কিন্তু পজিটিভভাবে ভাববে না। মনে পড়বে যখন আপনার কথা তার, সে কি মনে করবে? হ্যাঁ, এ তো ফালতু, এর কোনো রেসপেক্টও নেই, কোনো কিছু নেই, আর এর কাছে যাওয়া যাবে না, মানুষ ভালো নয়। হ্যাঁ, এটাই হয়। আবার অনেকের হার্ট চক্র ব্লক থাকে। তারা কি করেন? তারা যে ব্যক্তি তাকে পছন্দ করছে না, তাকে গিয়ে তার পেছনে চেস করছে। আমাদের যখন ভাইব্রেশন লেভেলও অত্যন্ত লো থাকে, আমরা কি করি? যেখান থেকে বঞ্চনা পাবো, হতাশা পাবো, সেই পথে আমরা হাঁটতে শুরু করি। তাই সব থেকে আগে নিজের সেলফ এস্টিমকে হাই করতে হবে, নিজের যে ভাইব্রেশনকে হাই বানাতে হবে, হাই সেলফ লাভে থাকতে হবে, সুন্দর করে এই জীবনকে বাঁচতে হবে। পারলে ডেলি মেডিটেট করুন, সেলফ লাভ কিছু অ্যাফার্মেশনস আছে সেগুলোকে বলার চেষ্টা করুন এবং এই একতরফা ভালোবাসার দিক থেকে নিজেকে সরিয়ে এনে নিজের ভেতর যে সম্ভাবনা আছে সেটাকে গ্রো করার চেষ্টা করুন। আপনার যা কিছু হবি রয়েছে, প্যাশন রয়েছে, সেগুলোর ওপর কাজ করুন। আপনি সুন্দর ছবি আঁকতে পারেন, সেটার ওপর কাজ করুন। আপনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেটার ওপর কাজ করুন। আপনি কোনো বিজনেস করতে চাইছেন, সেটার ওপর কাজ করুন। এই মুহূর্তে আপনার কাছে কোনো অপশানস অ্যাভেলেবল নেই বলে আপনি এমন অপশানের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে ভবিষ্যতে আপনার জন্য বঞ্চনা আসবে, সেখান থেকে দয়া করে নিজেকে উইথড্র করুন এবং জীবনে এগুলো ছাড়াও আরও অনেক কিছু যে করার দিক আছে সেগুলোর ওপর ফোকাস করুন। আপনার জন্য যে সত্যিই হবে, সৃষ্টিকর্তার ঠিক সময়ে ঠিক মুহূর্তে আপনার কাছে তাকে পাঠিয়েই দেবে। তার জন্য বেশি মাথা খুঁড়তে হবে না। ওপরওয়ালা জানে আমাদের কখন কাকে কোন সময়ে দরকার।
সে তার উপর দিয়ে কখনো যদি আমরা যাওয়ার চেষ্টা করি, তার ফল কিন্তু ভালো হয় না। তাই নিজের ওপর ফোকাস করুন এবং আপনার জন্য যে সুন্দর ভবিষ্যৎ আসছে সেটার জন্য নিজেকে তৈরি করুন, যাতে সেটাকে খুব সুন্দরভাবে আপনি নিজের লাইফে ওয়েলকাম করতে পারেন। আমার এই কথাগুলো শুনে হয়তো সকলের ভালো লাগবে না, আবার হয়তো অনেকেই রিলেট করতে পারবেন, কিন্তু আপনারা এই কথাগুলোকে একবার ভেবে দেখবেন যে আপনারা নিজেদেরকে যে এইভাবে বঞ্চনার পথে ঠেলে দিচ্ছেন, এটা আপনাদের নিজেদের জন্য কতটা ঠিক। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।